করব, সব সময় আল্লাহ বিল্লাহ জিকির আজকার করব, পুরো দিন জিকির আজকার করব, দুনিয়া সমস্ত কাজ থেকে বিরত থাকবো, তাহলে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সেকুলারিজম, অর্থাৎ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এবং ইসলাম। আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা কানেকশন রয়েছি, যারা টিভি, মোবাইল, ফেসবুক ইত্যাদি চালায়, তারা একটি শব্দের সঙ্গে প্রায় মুখামুখি হয়। শব্দটির নাম হলো সেকুলারিজম। এই শব্দটি খাস করে আপনি টিভি নিউজে দেখতে পাওয়া যায়। টিভি নিউজে বেশিরভাগ ডিবেটের সময় দেখা যায়। আমরা দেখতে পাই যে বাদশাহ ঔরঙ্গজেব এবং যে শিবাজির মধ্যে যে ডিবেটটা হয়, এই ডিবেটে বেশি এই ওয়ার্ডটা ইউজ করা হয়। বলা হয়ে থাকে যে শিবাজি একজন ছিল সেকুলারিজম, আর পক্ষান্তরে বাদশাহ ঔরঙ্গজেব ছিলেন একজন সেকুলারিজম নন, অর্থাৎ তিনি শুধু মানুষদের প্রতি জুলুমি করেছেন। এবং আমরা এটাও জানি যে আমাদের ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশ সংবিধান অনুযায়ী একটি ধর্ম নিরপেক্ষ দেশ এবং সেকুলারিজম দেশ। এবার আমরা জেনে নিই সেকুলারিজম কাকে বলে। সেকুলারিজম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সেকুলারিজমের আক্ষরিক অর্থ হচ্ছে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ পার্থিব জগতের সাথে সম্পর্ক। মৌলিক কথা হচ্ছে যে নন ম্যানিস্টিক, অর্থাৎ মসজিদ, মন্দির, উপাসনালয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ধর্ম থেকে সম্পূর্ণরূপে আলাদা এবং পৃথক থাকবে। পক্ষান্তরে ধর্ম বলা হয় অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী যে অতি সাম্প্রদায়িক বিষয় হচ্ছে একটি আস্থাহীন বিশ্বাস রাখা এবং ঈশ্বরের বিরোধী সমস্ত ধারণাকে প্রত্যাহার করে তার আনুগত্য এবং তার ইবাদত করা। ইসলাম শব্দের অর্থ আমরা সকলেই জানি। ইসলাম শব্দের অর্থ শান্তি, এবং ইসলাম বলা হয় আল্লাহ তাআলার নিকটে নিজের আশা আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে অর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা। মহান আল্লাহ তাআলা বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার নিকটে সবচেয়ে গ্রহণীয় ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, এটি একটি জীবন ব্যবস্থা এবং জীবন রচনা সমষ্টি। এই পৃথিবীর প্রধান প্রধান ধর্ম যেমন খ্রিস্টান, ইহুদি এবং আমাদের পাশে হিন্দু আর ক্যাথলিক চার্চ, বিশেষত এরা বলে থাকেন যদি আপনি একজন প্রকৃত ধার্মিক হতে চান তাহলে আপনাকে সম্পূর্ণরূপে ঈশ্বরের নিকট উৎসর্গ করে দিতে হবে, অর্থাৎ আপনাকে পৃথিবী পরিত্যাগ করতে হবে, আপনাকে সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে হবে। সন্ন্যাসী বলা হয় যারা দুনিয়া থেকে সম্পূর্ণরূপে আলাদা থাকে, তারা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না, তারা বিয়ে শাদী এমনকি সংসার করতে পায় না। এর কথার অর্থ এটাই যে আমাদের পিতামাতারা প্রকৃত ধার্মিক ছিলেন না, এই কারণে আজকে আমাদের অস্তিত্ববান। কারণ তারা বলছে, ক্যাথলিক চার্চরা বলছে যে একজন প্রকৃত ধার্মিক হতে হলে সম্পূর্ণরূপে তাকে দুনিয়া পরিত্যাগ করতে হবে, দুনিয়ার কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না, এর অর্থ বিয়ে শাদী কিছুই করা যাবে না। আর আজকে যদি আমাদের পিতামাতা সেই ধর্ম অনুযায়ী মানতেন তাহলে আজকে আমাদের অস্তিত্ব ছিল অকল্পনীয়। ধরুন এই পৃথিবীতে যারা ক্যাথলিক চার্চ বা সেই ধর্মের অনুযায়ী যারা মত রাখে বা সেই ধর্মগুলোকে বিশ্বাস রাখে, এই মতটিকেও বিশ্বাস রাখে যে আমাদেরকে সম্পূর্ণরূপে ঈশ্বরের জন্য বিলীন হয়ে যেতে হবে, আমাদেরকে পৃথিবী পরিত্যাগ করতে হবে। তাহলে এই যে পৃথিবী আজকে এত জনসংখ্যা, সামান্য 100 থেকে 150 বছরের মধ্যে মানব শূন্য হয়ে পড়বে, মানব আর থাকবে না। কারণ সন্তান জন্ম লাভের একমাত্র উপায় হলো মিলন, আর সেই মিলন কাছ থেকে বিরোধিতা করে এই ক্যাথলিক চার্চের ধর্মলোভীরা। পক্ষান্তরে ইসলাম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতাআতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, অর্থাৎ হে যুব সম্প্রদায় তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা বিবাহ করো, নচেত তোমরা রোজা রাখো। আল্লাহ নবী আরো বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বিবাহ হলো দিনের অর্ধেক, অর্থাৎ যদি কেউ বিবাহ করে দিনের অর্ধেক পূরণ করলো। এর কথার অর্থ এই নয় যে আমি দুটো বিবাহ করলাম দিনের সম্পূর্ণটাই পূরণ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথার উত্তরে তিনি বলেছেন যে দিনের অর্ধেক পূরণ করার অর্থ এটাই যে বিবাহের মাধ্যমে সামাজিক নোংরা জঘন্যতম কাজ থেকে বাঁচতে সক্ষম হয়, যেমন পরকীয়া, ব্যভিচার, সমকামিতা ইত্যাদি মূলক অপরাধ, শয়তানি মূলক কাজকর্ম থেকে বাধা প্রদান করে এই বিবাহ। আর এগুলো অবশ্যই একটি সমাজের অর্ধেক নোংরামি কাজ। আর বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর
স্বীকৃতি লাভ করা যায়, বিবাহের মাধ্যমে মাতা পিতার স্বীকৃতি লাভ করা যায়। এই কারণে বিবাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেক লোক বলে থাকেন, বিশেষত তাদের বয়স পেরিয়ে যায়, অর্থাৎ যারা বৃদ্ধ হয়ে যায়, তারা এই কথা বলে থাকে যে দুনিয়াদারির কাজ করে বহু পাপ করেছি, এখন কিছু ইসলামের কাজ করা যায়। কিন্তু আমাদেরকে এটা খুব ভালো করে জানতে হবে যে একজন প্রকৃত মুসলমান হতে হলে তাকে অবশ্যই দুনিয়ার কাজে যথাযথভাবে অংশগ্রহণ করা ব্যতীত সে প্রকৃত মুসলমান হতে পারে না। অর্থাৎ একজন প্রকৃত মুসলমান হতে হলে তাকে সম্পূর্ণরূপে দুনিয়ার কাজে যথাযথভাবে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লা তাগলু ফি দীনিকুম, অর্থাৎ তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, অর্থাৎ তোমরা দুনিয়ার কিছু অংশ, কিছু বিধানের প্রতি তোমরা ঈমান আনবে আর কিছু বিধানের প্রতি তোমরা ঈমান আনবে না। অর্থাৎ দুনিয়ার কোনো কাজকে তোমরা মূল্যায়ন দিবে না, আখিরাতের কাজকে মূল্যায়ন করবে। এক ব্যক্তি যদি ভাবে যে আমি দুনিয়াকে পরিত্যাগ